জীবন দিতে হলে জীবন দিতে হবে, রক্ত দিতে হলে রক্ত দিতে হবে। এক সাগর রক্তের বিনিময় হলেও যারা রাসূলকে কটূক্তি করে, রাসূলকে ব্যঙ্গ করে, তাদের বিচারে বাংলার জমিনে কায়েম করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকে বলতে চাই, যদি আপনার বাপ দাদা আপনাদেরকে যদি নিয়ে কেউ ব্যঙ্গ করে, যদি আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলে, তাদেরকে আপনারা বিচার করেন, কিন্তু আমার রাসূলকে নিয়ে তখন ব্যঙ্গ করে কটূক্তি করে তাদের বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নেন না, তাদের বিচারে বাংলার জমিনে হয় না। আজ থেকে বলতে চাই, যদি কোনো নাস্তিক ব্লগার আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, এই বাংলার জমিনে তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের সকলকে সচ্চার হতে হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। এই বাংলাদেশের শতকরা 92% মুসলমান, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলার 56,000 বর্গ কিলোমিটার মাটিতে মুসলমানদের রক্তে মিশে আছে। এই বাংলার জমিন, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহপরানের জমিন, এই বাংলার জমিন হক্কানি পীর মাশায়েখদের জমিন, এই বাংলার জমিন হক্কানি আলেমদের জমিন। শতকরা 92% মুসলমানের দেশে আমাদের বিশ্বনবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কটূক্তি করে, এটা এই বাংলার জমিনের মুসলমান কখনো সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? একের পর এক ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের বিশ্বনবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। কিছুদিন আগে এক নাস্তিক ব্লগার আমাদের বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল, তার নাম ছিল আসাদ নূর। আমরা মুসলমান, আমরা তার কোনো বিরুদ্ধাচরণ করি নাই, আমরা তাদেরকে ছাড় দিয়েছি। কিছু না বলার কারণে একের পর এক নাস্তিকরা আমাদের বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে যাচ্ছে। এই তো কয়েকদিনের মধ্যে আবার আরেক নাস্তিক, তার নাম হলো মাশরুফ হোসেন মাশফি, সে একজন এসপি বাংলাদেশ পুলিশ অফিসার। সে আমার বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌনতা নিয়ে কথা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অপবাদ দিয়েছে। আমরা যদি মুসলমান হয়ে থাকি, তাহলে আমরা মুসলমান হয়ে এটা কখনো সহ্য করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে হবে। যদি আপনি আমার জীবনের চাইতে, আমার সন্তানের জীবনের চাইতে, আমার পিতামাতার ধন সম্পদের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারি, তাহলে আমি মুসলমান হতে পারবো না। যদি আমি মুসলমান হয়ে থাকি, যারা এই বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, তাদের বিরুদ্ধে আমাদের গভীর ষড়যন্ত্র করে তাদেরকে রুখতে হবে, তাদেরকে দমন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যদি আমাদের জীবন চলে যায়, আমাদের যদি রক্ত দিতে হয়, আমরা জীবন দেব, রক্ত দেব, তবু আমরা বিশ্বনবীর অবমাননা কেউ সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বনবীকে আমাদের জীবনের চাইতে, আমাদের সন্তানের জীবনের চাইতে, আমার ছেলে মেয়ে ধন সম্পদ সব চাইতে বেশি রাসূলকে ভালোবাসার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন।